তো বিপ্লব ভাইয়ের লাগে মাত্র কথা কইতেছিলাম, তো যেটা প্রবলেম হয়েছে খুবই খারাপ অবস্থা গাড়ি। তো দেখা যাক কী হয়। সার্ভিসিং করে দেবে। সার্ভিসিং করানোকে তেল তো করতে হবে, তেল বলতে পকেটের টাকা নেই, 100 টাকা তেল ভরো না, 100 টাকা 90 টাকার তেল ভরে 10 টাকা খারাপ। কি একটা অবস্থা। আবার ক্যাশ টাকা না থাকলে গাড়ি দেখতে পারবো না। কি একটা প্যারাশনও ঢুকতে পারলাম না ভাই। আল্লাহ নাস্তাগিরিন, আল্লাহ নাস্তাগিরিন, আল্লাহ নাস্তাগিরিন, বাংলাদেশে দেখে দিতে পারি খবর খবর। এটা অনেক কঠিন, পকেটে টাকা নাই, পেটে ক্ষুধা, এই অবস্থায় শরীর খারাপ, মন খারাপ, সব নেগেটিভিটি, এর মধ্যে খবর করাটা বাবারে বাবা একেবারে কঠিন জিনিস। এটা কী রে, হচ্ছে অপশন বুঝতে, এর মধ্যে খুবই কঠিন একটা জিনিস বল্লাহি। আল্লাহ ভালো জানে। তেল করতো কাছে ভাই, তেল দিয়ে কি চলবো নাকি বুঝতে না। কার দিয়ে কি তেল ভরমো, 355 গেছে। দেখি ব্যাটারি, ব্যাটারি সমস্যা, সিগন্যাল দিতে সেই জায়গায় যে ব্যাটারিতে সমস্যা। দারুণ তো ভাই, কী হলো করেন কান্দেন। কার দিয়ে কি ভরমু নাকি বুঝতেছি না ভাই। 80 টাকা দেন, 80 টাকা, 80 টাকা। যাক ভাই ভালো আছে, দিতে রাজি আছে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। 20 টাকা দিয়ে একটা পান খাইয়া বেরিয়ে যাবে। জাযাকাল্লাহ।
তাহলে 355তে করলাম 80 টাকা তেল বললাম। 1 ঘন্টা আছে, পাড়াও মেরা দিব নি 1 ঘন্টায়। এমন জায়গায় যাইব জিন্সের ব্যাক করার কোনো ওয়ে থাকবে না। জুতা আছে, জুতা তো কিনা লাগবে। পুরান জুতা ঢুকে আইন না, খালি জুতা ব্যবসা করতে। এখন আমি কী করবো, আমার ব্রেন কাম করতেছে না। আমি বাসায় যাই আম্মার কাছে যাইগা, আমরা খায় ধরে বসে মা টাকা পয়সা নাই, বিপদে আছি। বল দেশের কথা কিন্তু কইল না বিপ্লব ভাই, কিন্তু আগের বার কিছু বল দেশের নাচটা বুঝলা। আসলে বিপজ্জনক। পান সুপারি দরদা বগিচ ঘোরার দিন এটা রিং করতেছে কে মোরাইতেছে। খাওয়া দাওয়া আল্লাহ ক্ষমা করেন। এই যে মানুষের সম্বন্ধে অনেক নেগেটিভ চিন্তা মাথায় দিতেছে, ঠিক আছে? অনেক নেগেটিভ জিনিস মাথায় দিতে। প্রথম নেগেটিভ জিনিস মাথায় করলো এই যে বিপ্লবের কথা বলতেছি, এনে নেগেটিভ জিনিস মাথায় করতেছে। চাকরি করলা খাওয়া সব কিছুই নেগেটিভিটি। যাই হোক, এখন যেটা ফ্রন্টের কথা চিন্তা করি, তো 6টা 20 মানে 7টা 20 6টা 40-এ বলতে ওই এক জায়গায় থাকতে আর কি, এক জায়গায় থাকতে বলতে বেসিক্যালি ওইখানে থাকলে কী হবো। এখন আমি ভয়ে বলতেছি না যে বিপ্লব ভাই যে অফিসের পরে একটা জায়গায় সার্ভিস করায়, মানে অন্য কাছ থেকে দেই, উনি যে পার্ট টাইম ওখানে জব করে, ওখানে যে কি এই বাইকের সেই টিভিএসের শোরুমে সার্ভিস করতে যেই খরচ 800 টাকা নেয়, আমিও ওনারা 800 টাকাই দিই। কয়েকদিন আগে 500 টাকা ছিল, আমি ওনারা 500 টাকা দিই সার্ভিসের খরচ। তো সেম জিনিস ওনারা দেখি। তো আমার কথা হলো কয়েকদিন আগে যে 500 ছিল 800 টাকা হয়েছে। বিপ্লব বলতেছে ভাই 800 টাকা হয়েছে। আমি কি 800 টাকা হয়েছে, আপনার কেমন 800 টাকা দিব আমি? তো ভাই দেওয়া লাগবে, কারণ এখানে যে সার্ভিস নেই একই সার্ভিস। বাহ দারুণ, তো ঠিক আছে রাজি হইলাম, 800 টাকা করেই দিয়ে আসতেছে তো বাইরে। তো এখন ওইটাই সেই। তবে সে ভাইয়ের উচিত ছিল যে ঠিক আছে ভাই আপনি আমার কিছু কম দিয়েন, আপনি আমার কিছু কম দিয়েন, 600 টাকা দিয়েন, আপনি আইতেছেন। যান ভাই, এদিক দিয়ে যান গা, আপনি যান গা এদিক দিয়া। কী সমস্যা রে ভাই, টানেও না গাড়িটা। খারাপ রে, মেজাজ তো এমনিই খারাপ হয়। পকেট নাই, টাকা পয়সা গেলে কইতে পারতো যে, অবশ্য ভাই মাস্টার মানুষ। আমি কম দিমু কেন? আমি শোরুমে গেলে যেই টাকা দিতাম সার্ভিসিংয়ের জন্য, এইখানে গেলে সেম টাকাই দিমু, একই তো কাজ। আর বেনিফিট কি বেনিফিট পাইছি? বেনিফিট হলো ভাই কাজটারে শোরুমে যেমনি করে হেমনেই করে, কিন্তু পার্সোনালি যখন এই যে গেটের সামনে রেখা দিছে,
টেম্পো। আমি আমি কি কইতাম করে কি আর কমো বাল ফল, এটা কিছু লাভ নাই। এখানে দোকান বয়েছে রাস্তার লগে, গাড়ি একটা ঢুকলে তেলটা পাওয়া যাইব। আমরা এখন গাড়িটা একটু ক্যাজেল হয়ে যাবো ওরা তো। হ্যাঁ না না, এমন জায়গায় বহাইছে না, একটা গাড়ি ঢুকতে গেলে যদি আবার আটকে যায় সিস্টেম করতে হবে, সিস্টেম করতে হবে। হ্যাঁ, যেটা কারো সমস্যা না হয়, কারো সমস্যা করা যাবে না, কারো সমস্যা করা যাবে না। ভাইরা রিজিকের জন্য আসলে ব্যবসা করতেছে। মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক, আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দেখ। ভালো, দেখা যাক কি হয়।